কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। দূরের ও কাছের শ্রদ্ধেয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা দেশে দেশের বাইরে দূরের কাছে যে যেখানে আছেন ভালো আছেন, নিজ কর্মে রত আছেন। দর্শক শ্রোতাবৃন্দ, কিউআরএফ 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা আমাদের এই প্রোগ্রাম আগে দেখেছেন তারা জানেন, এবং যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলছি যে এই প্রোগ্রামে 10 মিনিটস অনলাইন প্রোগ্রামে আমরা এমন সব বিষয় নিয়ে আলোচনা করি, এমন মৌলিক এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়গুলোকে আমরা মনে করি বর্তমান মুসলিম উম্মার যে অধঃপতিত অবস্থা, এর মূল কারণ হচ্ছে এই জ্ঞানের বিভ্রান্তিগুলা। আমরা চিন্তা করছি, আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো সেই মূল যে ত্রুটিগুলো উম্মার জ্ঞানের মধ্যে ঢুকেছে সেগুলোকে কারেকশন করার চেষ্টা করছি, আপনাদের সামনে নিয়ে আসছি সেগুলো। আমরা এবার যে আজকে যে আমরা নতুন একটি বিষয় শুরু করছি, গত 19টি পর্ব আমরা করেছি ইসলাম ও কমন সেন্স বিষয় নিয়ে। আপনারা দেখেছেন কি গুরুত্বপূর্ণ তথ্য আমরা কমন সেন্স সম্বন্ধে নিয়ে আসছি, যেটা কোরআন হাদিসে স্পষ্টভাবে আছে। আজ আমরা আলোচনা শুরু করব নতুন একটি সাবজেক্টে, সেটি হচ্ছে কোরআন ও উদাহরণ, কোরআন অ্যান্ড এক্সাম্পল। আমরা এটি 8টি পর্বে উপস্থাপন করব। আজকে এটির প্রথম পর্বে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোরআন তথা ইসলাম জানা বোঝার জন্যে উদাহরণের গুরুত্বের বিষয়ে প্রচলিত ধারণা, বাস্তবতা এবং কোরআনের পরোক্ষ তথ্য। মানে কোরআন তথা ইসলাম জানা ও বোঝার জন্য উদাহরণের গুরুত্ব কতটুকু, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং এই বিষয়ের আজকে যে প্রথম পর্বে আমরা যে দিকটি নিয়ে আসবো সেটা হচ্ছে, অর্থাৎ কোরআন তথা ইসলাম বোঝার জন্য প্রচলিত ধারণা কী, আর বাস্তব অবস্থাটা কী, আর কোরআনের পরোক্ষ তথ্য ব্যাপারে কি আছে। আমরা চলুন একটা একটা করে দেখি। কোরআন তথা ইসলাম জানা ও বোঝার জন্য উদাহরণের গুরুত্বের বিষয়ে প্রচলিত ধারণা কী। চলুন আমরা এটা একটু দেখি, কারণ আমরা জানতে চাই, যে বুঝতে চাই প্রচলিত ধারণা কী, এবং তারপরে আমরা দেখতে চাই এই যে কথাটা আমাদের সমাজে চালু আছে এই ব্যাপারে আসলে কোরআন হাদিসে কোনো তথ্য আছে কিনা, আর না যদি থেকে থাকে তাহলে ওই বিষয় সম্বন্ধে আসল তথ্যটা কী হবে, আমরা সেগুলো আপনাদের সামনে তথ্যভিত্তিক নিয়ে আসতে চাই। চলুন আমরা দেখি একটু প্রচলিত ধারণা। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন আপনাদের সামনে আসছে স্লাইডে। কোনটি সঠিক, আমাদের একটি প্রশ্ন যদি বর্তমান মুসলিম উম্মাকে করা হয়, সেটা হচ্ছে বর্তমান মুসলিম সমাজে কোরআন তথা ইসলাম জানা বোঝা বা ব্যাখ্যা করার জন্য অধিক গুরুত্বপূর্ণ হলো আরবি গ্রামার অথবা উদাহরণ অথবা বলা কঠিন। এই তিনটে যদি এরকম মাল্টিপল চয়েস কোশ্চেন হিসেবে মুসলিম উম্মার কাছে আসে, আমাদের সামনে কেউ বলে, তাহলে অধিকাংশই আমরা উত্তর দিব, বা মুসলিম উম্মা উত্তর দিবে যে আরবি গ্রামার, যে কোরআন জানা বোঝা ব্যাখ্যা করার জন্য আরবি গ্রামারের গুরুত্ব সবচেয়ে বেশি। উদাহরণের গুরুত্ব খুব আছে, এই কথাটা হয়তো কেউ বলবেন কি বলবেন না সন্দেহ, তবে আরবি গ্রামারের গুরুত্ব সবচেয়ে বেশি, এটা অধিকাংশই বলবে। এবং আরবি গ্রামারের গুরুত্ব খালি এরকম না, এই কথাও সমাজে চালু আছে, কোরআন বুঝতে ব্যাখ্যা করতে হলে আরবি গ্রামারের 18 বা 19 ধরনের বিষয় জানা থাকা দরকার, তা নাহলে কোরআন বোঝা সম্ভব নয়, কোরআন ব্যাখ্যা করা সম্ভব নয়। এই হচ্ছে প্রচলিত কথা। আমরা এখন দেখতে চাই যে আসলে কি কথা কি তাই, কোরআন কি তাই বলেছে, হাদিস কি তাই বলেছে, আমাদের কমন সেন্স কি তাই বলে। চলুন আমরা একটু দেখি। সঠিক না ভুলে এরকম একটা প্রশ্ন যদি আসে, বক্তব্য উপস্থাপনের সময় সকল উপস্থাপক নানা ধরনের উদাহরণ দিয়ে থাকেন, এই কথাটা সঠিক না ভুল, যদি আপনাদের সামনে একটা এই প্রশ্নটি করা হয়, আপনারা সবাই বলবেন হ্যাঁ খুবই তো। সব যারা ওয়াজ করে বা কোনো জিনিস আলোচনা করে তাদের দেখা যায় কোনো একটা বক্তব্য বোঝার জন্য উদাহরণ নিয়ে আসে, এবং যে যত বেশি উদাহরণ প্লেস করতে পারে তার বক্তব্য মানুষের বেশি সহজে বুঝতে পারে।
এবং বলে সেই খুব ভালো আজ করে, খুব ভালো বক্তব্য উপস্থাপন করেছে, অনেক উদাহরণ দেয়, সহজ সহজ উদাহরণ দেয় যাতে ওটা বোঝা যায়। তাহলে বাস্তব কথা হলো আমরা সবাই বলি যে যারা কোনো বক্তব্য উপস্থাপক বা কোনো ওয়াইজ বা কোনো আলোচক, কোনো লেকচারার যদি কোনো একটি বিষয় উপস্থাপন করার সময় উদাহরণ দেয়, যে যত বেশি উদাহরণ দেয় তাকে আমরা তত ভালো আলোচক বলি, ভালো উপস্থাপক বলি, ভালো ওয়াইজ বলা হয়। এটা তো বাস্তব কথা, আপনারা সবাই স্বীকার করবেন। এটি সকল উপস্থাপক কেন করেন, যে কেন উদাহরণ নিয়ে আসতে চায়, বেশি বেশি উদাহরণ আনতে চায়? এর কারণ হলো উপস্থাপক জানে যে যত বেশি উদাহরণ দিতে পারা যাবে তত মানুষ ওই বিষয়টি সহজে বুঝতে পারবে, মনে রাখতে পারবে এবং সেটা পরে দৃঢ়পদে দাঁড়িয়ে থাকতে পারে। যদি একটি বিষয় সঠিকভাবে বোঝা যায় এবং মনে রাখা যায়, বোঝা যায়, তাহলে সেই উপস্থাপনা না মানুষের কাজে লাগবে, ভালো হবে, মানুষের উপকার হবে। যে আমি যে কথাটা বললাম সেটা তারা সহজে বুঝলো কিনা এবং তাদের বোঝার মতো করে বলতে পারলাম কিনা, তারা মনে রাখতে পারলো কিনা, পরবর্তীতে ওই কথাগুলো তাদের কাজে নিয়ে আসতে পারলো কিনা। সকল উপস্থাপক তো সেটিই চায়, যারা সামনে শুনছে তারা যেন কথাগুলো ভালো করে বুঝতে পারে, এই জন্যই মনে রাখতে পারে। এই জন্যে উপস্থাপকরা নিয়ে আসে, উদাহরণ দেয়, ব্যাপক উদাহরণ দেয়। তাহলে কোনটি সঠিক যদি এরকম একটা প্রশ্ন করা হয় যে সকল উপস্থাপকের এই কর্মপদ্ধতি থেকে জানা যায় উপস্থাপিত বক্তব্য বোঝানোর জন্য উদাহরণের গুরুত্ব, এখানে 4টি অপশান আছে, আপনারা কোনটা বলবেন? কোনো গুরুত্ব নেই, কিছু গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে, বলা কঠিন। যদি এরকম 4টে অপশান সামনে দেওয়া হয় নিশ্চয়ই আপনারা বা আমরা সবাই বলবো যে ইয়েস, অনেক গুরুত্ব আছে। তাহলে কেন সকল উপস্থাপক এটা বলবে? কেন উপস্থাপনের সময় তারা উদাহরণ নিয়ে আসবে, বেশি বেশি উদাহরণ দিতে চাইবে কেন? তাহলে বোঝা যায় এসব থেকে বাস্তব যে অবস্থা আমরা যা দেখি তাতে বোঝা যায় যে উপস্থাপনের সময়, আলোচনার সময়, বক্তব্য উপস্থাপনের সময় উদাহরণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি। তাই কোরআনকে বোঝানোর সময় এখান থেকে আমরা বলতে পারি যে কোরআনকে বোঝানোর সময়, তাহলে কোরআনের বক্তব্য উপস্থাপনের সময়, কোরআনকে বোঝানোর সময় উদাহরণের গুরুত্ব অনেক হওয়া উচিত। উদাহরণের গুরুত্ব অনেক হওয়া উচিত কোরআনকে বোঝানোর জন্যে। যেমন সকল উপস্থাপক কোনো একটা সাবজেক্ট বোঝানোর জন্য উদাহরণ দেয়, তেমন ঠিক কোরআনকে বোঝানোর জন্যে উদাহরণের গুরুত্ব অনেক হওয়ার কথা, অনেক হওয়ার কথা। এখন চলি আমরা যদি একটু দেখি যে উদাহরণের গুরুত্বের ব্যাপারে কোরআন তথা ইসলাম জানা, বোঝা বা ব্যাখ্যা করার জন্যে উদাহরণের গুরুত্বের বিষয়ে কোরআনের পরোক্ষ তথ্য আমরা দেখিনি। আমরা প্রথমে একটু পরোক্ষ তথ্য দেখি, তারপরে প্রত্যক্ষ তথ্য দেখব যে কোরআন পরোক্ষভাবে কী বোঝা যায় কোরআন থেকে, আবার প্রত্যক্ষভাবে কোরআন কি বলেছে। আমরা প্রথমে দেখি কি, আল কোরআনের মূল আয়াত প্রায় 500 হচ্ছে মূল আয়াত। এটা আমরা কোরআন যদি পর্যালোচনা করে দেখি তাহলে দেখি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওখানে যে মূল আয়াতগুলো সেটা হচ্ছে 500 আয়াত। তো ওই 500 আয়াতের বক্তব্যকে বোঝানো, ব্যাখ্যা করা এবং তার প্রতি বিশ্বাস দৃঢ় করার জন্যে মহান আল্লাহ অসংখ্য উদাহরণ উপস্থাপন করেছেন। আমরা যারা কোরআন পড়েছি দেখবেন ওই বক্তব্যকে বোঝানোর জন্য ওই 500 মূল আয়াতের বক্তব্য বোঝানোর জন্য আল্লাহ অসংখ্য উদাহরণ দিয়েছে। আল্লাহ 500 মূল আয়াতের ব্যাপারে আল্লাহ বলেছেন যে সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 3 নম্বর সূরার 7 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহা। বলছে আমি এই যে কোরআন নাজিল করেছি এর মধ্যে আছে ইন্দ্রগ্রাহ্য বিষয় আর অতীন্দ্রিয় বিষয়। ইন্দ্রগ্রাহ্য বিষয়কে বোঝানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্দ্রগ্রাহ্য বিষয়কে বলা হচ্ছে কোরআনের মা। তাহলে এই কোরআনের মা আয়াত যেগুলো সেগুলো এরকম 500 মতো। আল্লাহ রাব্বুল আলামিন দেখছে যে ওই কোরআনের এই 500 আয়াতকে বোঝানোর জন্যে, 500 বিষয়কে বোঝানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য উদাহরণ দিয়েছেন কোরআনে। আমরা যদি দেখি যে কোরআনের যে মোট 6630, 32, 34 বা 36 যে যত আয়াত আছে কোরআনের আয়াত সম্পর্কে কোনো জায়গায় 34 বলা হয়েছে, 36 বলা হয়েছে। কারণ এটা কেউ হয়তো একটি আয়াতে একই আয়াত দুটো করেছেন, কেউ দুটোকে এক করেছেন, এই জন্য আয়াতের সংখ্যা বিভিন্ন ইয়েতে দেখবেন একটু ভেরিয়েশন হয়, কিন্তু টোটাল আয়াত সব এক আছে। তাহলে কোরআনের 6630 প্লাস আয়াত যা আছে তার বেশিরভাগই হচ্ছে উদাহরণের আয়াত। আল্লাহ ওই যে মূল 500 আয়াত, ওই 500 আয়াতকে বোঝানোর জন্য অসংখ্য উদাহরণ দিয়েছে,
অসংখ্য উদাহরণ। সে উদাহরণ আল্লাহ দিয়েছেন বিভিন্নভাবে। সে উদাহরণ আছে সাধারণ জ্ঞানের উদাহরণ, সে উদাহরণ আছে বিজ্ঞানের উদাহরণ, সে উদাহরণ আছে সত্য ঘটনার উদাহরণ, সে উদাহরণ আছে সত্য কাহিনীর উদাহরণ। তাহলে আর আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে উদাহরণ দিলেন কোরআনকে বোঝানোর জন্য, যে বেশিরভাগ আয়াত যেখানে উদাহরণের আয়াত, সেটা কমন সেন্স, বিজ্ঞান, সত্য ঘটনা, ঐতিহাসিক সত্য ঘটনা, সত্য কাহিনী, এই যে উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন এত উদাহরণ দিলেন? কোরআনের ওই 500 বিষয় বোঝানোর জন্য এত অসংখ্য উদাহরণ আল্লাহ কেন দিলেন? এখান থেকে আমরা কী বুঝতে পারি? যে কোরআনকে বোঝানোর জন্যে বোঝার জন্যে উদাহরণের গুরুত্ব অপরিসীম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত উদাহরণ দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গ্রামারের মাধ্যমে কোরআনকে কোথাও ব্যাখ্যা করেন নাই। নিজে কখনো কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআন। আমরা জানি যে কোরআনের ব্যাখ্যা হাদিস, একথা ঠিক, কোরআনের ব্যাখ্যা হাদিস, কিন্তু কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআন। আর ওই ব্যাখ্যা করতে যে আল্লাহ অসংখ্য উদাহরণ দিয়েছেন। কেন আল্লাহ এত উদাহরণ দিলেন? এই তথ্যকে আমরা কি ধারণা করতে পারি? যে কোরআনকে বোঝানোর জন্যে উদাহরণের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা কোরআনের এই পরোক্ষ তথ্য, বাস্তবতা, সকল উপস্থাপক উদাহরণ দেন বক্তব্য বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বোঝানোর জন্য, ব্যাখ্যা করার জন্য অসংখ্য উদাহরণ দিয়েছেন। সে উদাহরণ সাধারণ জ্ঞান, বিজ্ঞান, সত্য ঘটনা, ঐতিহাসিক সত্য ঘটনা, সত্য কাহিনী, এদের উদাহরণ দিয়েছেন। তাহলে দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই কথা নিশ্চিতভাবে বলতে পারি যে কোরআন বোঝার জন্যে, কোরআন জানা, বোঝা, ব্যাখ্যা করার জন্য উদাহরণের গুরুত্ব অপরিসীম। এ কথাটুকু আজকের এই পর্ব থেকে আমরা বলতে পারি। আমরা সামনে দেখব যে কোরআনের প্রত্যক্ষ তথ্য এসব ব্যাপারে কী আছে। আগামী পর্বে সেটা আলোচনা করব। আজকে আমরা এই পর্ব এখানেই শেষ করব। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা বুঝতে পারছেন যে আমরা কী সব বিষয় নিয়ে, কী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আপনারা আমাদের এই আলোচনায় শরিক হতে পারেন যদি আমাদের চ্যানেলকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন। আমরা যে কথা বলছি আমাদের এগুলো যদি আপনাদের বন্ধুদের জন্য শেয়ার করেন, তাহলে আপনাদের মাধ্যমে তারাও জানতে পারবে। এই প্রচারের কল্যাণ, এই দাওয়ার কল্যাণ আপনারাও পেয়ে যাবেন। আপনাদের আমলনামায় আদালতে আখিরাতের উপস্থিত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই মিলে আজ উম্মার যে দুরবস্থা, জ্ঞানের যে দুরবস্থা, সেখান থেকে উত্তরের জন্য আসুন সবাই মিলেই চেষ্টা করি। কথা বলে আপনাদেরকে এই অনুরোধ দেখে আমরা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কোরআন হাতে নিয়ে মুসলিম জাতি পৃথিবীতে শ্রেষ্ঠ ছিল, সে কোরআন অবিকৃত আছে, কিন্তু মুসলিম জাতি আজ চরমভাবে অধঃপতিত। এটি প্রমাণ করে মুসলিম জাতি ইসলামের মূল জ্ঞান থেকে বহু দূরে সরে গেছে। কোরআন রিসার্চ ফাউন্ডেশন জ্ঞানের সেই ভুলগুলো সংশোধনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্য কোনো প্রতিষ্ঠান এটি করছে বলে আমাদের জানা নেই। তাই আপনার জাকাত ও অনুদানের মাধ্যমে এই মহতি কাজে শরিক হন। কোরআন রিসার্চ ফাউন্ডেশন, MSA 711, ইসলামী ব্যাংক, মগবাজার শাখা, ঢাকা।